ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। ওহে উম্মতে মুহাম্মাদি, তুমি মানুষের জন্য পছন্দ করো, মানুষের জন্য ভালোবাসো ওই জিনিস মা তুহিব্বু লিনাফসিক, যা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো, নিজের জন্য ভালোবাসো। তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। ঘরে খাবার আছে ফ্রিজ ভর্তি, একটু পচা পচা গন্ধ করে নষ্ট হয়ে যাচ্ছে, এখন আর আমি দামি মানুষ, পয়সাওয়ালা মানুষ, এটা আমার আর এখন খাওয়া চলে না, কাজ করো এটা নিয়ে কোনো হত দরিদ্র মানুষকে দিয়ে দাও, এটা পছন্দনীয়, এটা আমি নিজের জন্য পছন্দ করি না, এই জিনিস অন্যের জন্য পছন্দ করা যাবে না। যদি দিতে হয় যখন নিজের কাছে পছন্দনীয় থাকে, ভালো থাকে, ওই অবস্থায় মানুষকে দেওয়া, যাতে করে আল্লাহর মাখলুক শ্রেষ্ঠ মানুষ খেয়ে আপনি আমার জন্য অন্তর থেকে দোয়া করে। যাবতীয় বিষয় আমি পছন্দ করি না আমার সাথে জুলুম করা হোক, আমি পছন্দ করি না আমার সাথে অন্যায় করা হোক, আমি পছন্দ করি না একজন ব্যবসায়ী হিসেবে আমার সাথে জুলুম করা হোক, অতিরিক্ত খাজনা নিয়ে আমার উপর জুলুম করা হোক, এটা আমি পছন্দ করি না। কিন্তু আমি যখন আবার এর বিপরীত সেক্টরে যাব, আমি নিজেই জানাদার, তখন আমি ব্যবসার কথা ভুলে যাই। আমি যে একদিন ব্যবসায়ী ছিলাম, ব্যবসায়ীদের উপর জুলুম অত্যাচার শুরু করছি, এটা নিজের জন্য যা পছন্দ অন্যের জন্য পছন্দনীয় বিষয়ের অন্তর্ভুক্ত না। কথাকে বুঝাইতে পারলাম? এটা তো বাজারের মসজিদ না, সোমবারে বাজার বসে না, খুব ভালো করে খেয়াল করেন ব্যবসায়ী ভাইরা আছেন। ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক। ওহে উম্মতে মুহাম্মাদি, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তাই পছন্দ করো। তুমি পছন্দ করো কি বাজারে গেলে তরতাজা লাউটা গ্রহণ করবে, বাজারে গেলে সুন্দর দেখে দেখে আলুটা নিবে, বাজারে গেলে দেখে দেখে সুন্দর পেঁয়াজটা গ্রহণ করবে। তুমি একজন খরিদ্দার হিসেবে এটা তোমার চাহিদা। ঠিক তদ্রূপ তুমি যখন ব্যবসায়ী হবে, তুমি যখন নিজে ব্যবসা পরিচালনা করবে, তোমার চাহিদা হবে আমি আমার ভোক্তাকে সুন্দর জিনিসটা দিব, আমি আমার ভোক্তাকে সুন্দর লাউটা দিব, আমি আমার ভোক্তাকে পচা পটল দিব না, আমি আমার ভোক্তাকে পুকে ধরা বেগুন দিব না, কারণ আমি নিজে এটা আমার নিজের জন্য পছন্দ করি না। কাজে আমার খরিদ্দার যারা আছে তাদের জন্য আমি ওই জিনিস পছন্দ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে দেখলেন গমের স্তূপ দিয়ে রাখছেন, উপরের অংশে গমগুলো শুকনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের স্তূপের ভিতরে হাত ঢুকায় দেখলেন ভিতরে ভিজা। রাসূল আরবি বললেন এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি? উপরে তো শুকনো ভিতরে ভিজা, কারণটা কি? সাহাবী বললেন উপরে যদি ভিজা থাকে লোকেরা আকৃষ্ট হবে না, নিবে না। আল্লাহর নবী ধমক দিচ্ছেন না, এটা করা যাবে না। তোমার পণ্যের যে গুণ আছে, কোয়ালিটি আছে, সমুদয় বিষয় ক্রেতাদের সামনে রাখো, যার পছন্দ হয় সে নিবে, যার পছন্দ হয় না সে নিবে না। তবু তুমি মানুষকে, ক্রেতাকে ধোঁকা দিবা না, ধোঁকা দিতে পারবা না। এটা ইসলামের শিক্ষা, আপনি আমার নবীর শিক্ষা। সেই মুসলমান উম্মতে মুহাম্মদী আজকে রাসূলের শিক্ষাকে ভুলে গেছে। সেই উম্মতে মুহাম্মদী সোমবার হাটের দিন বড় বড় পেঁয়াজগুলোকে উপরে সাজায় রাখে কিনা, সুন্দর আলুগুলোকে সামনে প্রদর্শন করে রাখে, তার যাবতীয় পণ্য যেগুলোকে বেচার জন্য আছে সুন্দর করে সাজায় রাখে। পাবলিক দূর থেকে দেখে মনে করে না জানি কি মণিমুক্তা সুন্দর করে সাজায় রাখছে, না কিনলেই না হয়, তাড়াতাড়ি ওখানে গিয়ে হুমড়ি খায়া পড়ে। ক্রেতা হলো বিক্রেতা প্রতারক, আর ক্রেতা হলো বোকা। বিক্রেতা হলো প্রতারক আর ক্রেতা হলো বোকা। এইভাবেই চলতেছে আমাদের যাবতীয় ব্যবসায়িক সেক্টরগুলো। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আল্লাহ দিয়ে রেখেছেন কলবে। মুহতারাম হাজিরিন, আমি ব্যবসায়ী হই, আমি যে কোনো পেশায় থাকি না কেন, আমি আমার নিজের জন্য যা পছন্দ করব, মানুষের জন্য তাই পছন্দ করতে হবে। আমি নিজের জন্য শুধু ভালোটা পছন্দ করি, আর মানুষকে যেটা ইচ্ছে সেটা দিয়ে দিই। আপনি বলবেন হুজুর আপনি মনে সোমবারে বাজারে আসেন, এখানে বাইসে বেসে এটাই বললেন না। এটা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো ব্যবসায়িক সেক্টরে হতে পারে। কোনোভাবেই মানুষকে
আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে ধোঁকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। প্রতারণার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। হালাল জিনিস নবীগণ ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। এই হালাল ব্যবসাকে প্রতারণার মাধ্যমে, ধোঁকার মাধ্যমে কেন আপনি আমি হারাম করি? এই হারামের মাধ্যমে যেই উপার্জন হবে, এই হারাম খায়া যতই আল্লাহ বিল্লাহ করি, ইবাদত করি, এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হারামের মাধ্যমে যে শরীর সুগঠিত হয়েছে, সেই শরীরকে জান্নাতও দিবেন না, এবং এই শরীরের মাধ্যমে যে ইবাদত করা হয়, সেই ইবাদতও কি করেন না, কবুল করবেন না। তাহলে ভাই এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে 2 পয়সা উপার্জন করার জন্য ব্যবসা পরিচালনা করি, সামান্য ত্রুটির মাধ্যমে যদি এটা হালাল থেকে হারাম হয়ে যায়, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় না? এই রিজিক খায়া আপনি আমার সন্তান বড় হবে, এই রিজিক খায়া আপনি আমি রবের ইবাদত করব, এই রিজিক খেয়ে আপনি আমার সন্তান সন্ততি স্ত্রী তারা কি হবে, জীবন যাপন করবে, ইবাদত করবে। যদি হারামের উপর উৎস হয়, এই সন্তানকে যদি হারামের উপর লালন পালন করি, এই সন্তান কিভাবে আপনি আমার জন্য নেক সন্তান হবে? বলেন, এই সন্তান আপনি আমার জন্য কিভাবে রবের কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করবে, যেই সন্তানকে গোটা জিন্দেগি ভর হারামের উপর লালন পালন করেছি? আলোচনা কথাবার্তা বললেই সুদ, ঘুষ, হারামের বিষয়গুলো অটোমেটিক আসে। আর এতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেন, সবাই কি আল্লাহ রাসূলের কথা মানছেন? সবাই মেনে নিছেন? অল্প কিছু মানুষ আস্তে 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 রাসূলের কথাকে মানছেন। তাহলে এই 2026 সনে এসে দ্বীনের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা বললেই আপনি আমার কথা সবাই মেনে নিবে, বিষয়টা ওরকম না। আল্লাহর পরে যার শান এবং মান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তারপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তেলাওয়াতে কোরআন শোনার জন্য কাফেররা পর্যন্ত হুমড়ি খায়া পড়তো, যাইতো কিনা? শেষ রজনীতে আল্লাহ রাসূল কোরআন পড়েন, কাফেররা সেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য সিরিয়াল ধরে থাকতো কিনা? কিন্তু ঈমান গ্রহণ করার তৌফিক হয় নাই। সেই রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন কিনা? ঝরান নাই। সেই রাসূল গালিগালাজ শুনছেন কিনা? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতৃভূমি মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় আল্লাহ রাসূল হিজরত করতে বাধ্য হয়েছেন কিনা? তাহলে রাসূলের মর্যাদা কোথায়? আর এই যুগের আমরা সাধারণ মৌলবী অথবা দিনদার যারা নিজেদেরকে দাবি করি, তাদের মর্যাদা কোথায়? এই যুগে সত্য কথা বললে, হক কথা বললে আপনি আমার উপর আসবে, জুলুম হবে, অন্যায় অত্যাচার হবে, কিন্তু মেনে নিতে হবে। আপনি আমি সত্য কথা বললেই যে সবাই মেনে নিবে, বিষয়টা ওরকম না। যুগে যুগে প্রত্যেকটা যুগে সত্য কথার বিপক্ষ অবলম্বন করার জন্য একটা দল থাকতো, এবং কিয়ামত পর্যন্ত তারা থাকতো। আবার সত্যের পক্ষে একটা দল থাকতো, যেরকম রাসূলের যুগে ছিল, কিয়ামত পর্যন্ত তাদেরও একটা দল থাকবে যারা সত্যের বিপক্ষের পক্ষে অবলম্বন করবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত উভয়টা তাদের শেষ। আর যারা সত্যকে সত্য হিসেবে মেনে নিবে, আল্লাহ পাক রব্বুল উলাইকা হুমুল ফাইজুন, যারা সফলকাম, তারা সফলকাম। আল্লাহ তাআলা আপনি আমাকে সফলকামদের, যারা সফলকাম কৃতকার্য, তাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কয়টা বিষয় গেল? 4টা। একটা হলো গুনাহ, হারাম কাজকে কি করা? ছেড়ে দেওয়া। 2 নম্বর, ভুলে গেলে হবে, হারাম কাজ ছেড়ে দেওয়া। ছেড়ে দিলে কি হবে? মানুষের ভিতরে আবেদ বলে গণ্য হবে। 2 নম্বর কি করা? আল্লাহ তাআলা যেটা তকদিরে লিখছেন ওটার উপর রাজি এবং খুশি থাকা। তাহলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী আমি, মনের ধনী। আল গিনা গিনান নফস, মনের ধনী। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা, করলে কি হবে? মুমিন হবে।
মানুষের জন্য তাই পছন্দ করা যেটা সে নিজের জন্য পছন্দ করে। এটা করলে কি হবে? তাকুন মুসলিমা, প্রকৃত মুসলমান হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে ফরমান, ওয়ালা তুকসিরিদ দাহিক, হাসাহাসি বেশি করবা না। ওয়ালা তুকসিরিদ দাহিক, বেশি হাসাহাসি করবা না, কৌতুক মজা করবা না। ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব, অত্যাধিক হাস, রসাত্মক মজা করা, হাসি কৌতুক করা, বেশি বেশি হাসা, এই হাসা কলবকে মেরে ফেলে। কলবকে কি করে? মেরে ফেলে। আর কলব যদি কারো মরে যায় তাহলে ভালো কথা, ভালো কাজ, দ্বীনের কাজ, কোরআনের কথা, রাসূলের কথা কোনোটাই ভালো লাগবে না, কারণ কলব মরে গেছে। মরা কলবে কি সুবাসিত ফুল ফুটবে? আল্লাহ তাআলা এই হাদিসের উপর আপনি আমাকে আমল করার তৌফিক দান করুন। সময় তো হয়ে গেছে, বসার মতো পারেনি। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওলা, আমি আগে আমাকে আমল করার তৌফিক দান করুন।